আজ আমাদের গাঁথনির মোটামুটি পঞ্চম নয়, হ্যাঁ, কলম থেকে শুরু করে পঞ্চম দিনে মোটামুটি আমরা এই পর্যন্ত করেছি। একবার দেখেন গাঁথনিগুলো খুব সুন্দরভাবে গাঁথা হয়েছে। এ আসছে আমাদের রবিন কাকা, ভালো আছেন? হ্যাঁ, এটা সত্যি করছে। হ্যাঁ, তো কাজগুলো দেখেন, এ হচ্ছে কাজ। সামনে বালি পাথর শেষ, সেই কলমটা এত উপরে উঠবে, এই যে লেভেলে দেখছেন, এই 10 ফুট মতো লেভেলে এটা হয়েছে বিল্ডিং। আর একটা স্ল্যাব হবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ হবে। এই যে দেখেন গাছ, এটা পিছনের দিকে, এটা ফ্রেশ। এই যে মডেল দেখছেন, এখানে প্ল্যাটটা এভাবেই উঠে যাবে উপরে পুরো ছাদ অবধি, আর এখানে উঠে যাবে। এটা দোকান হবে একটা, সেই দোকানের কাঁচ হবে সম্পূর্ণ। এই যে ফাঁকাটা, এটা সম্পূর্ণটা কাঁচ হবে। এখানে এটা উঠে যাবে উপরে, এটা 5 ইঞ্চি উঠছে, এখানে 5 ইঞ্চি বলছে কারণ এই মাথা থেকে দরজা হবে, দরজাটা সেখানে লাগবে, মানে ফ্রেম হবে, কাঠের হোক বা যাই হোক, এটাও কাঁচ হবে। এটা সম্পূর্ণ একটা ঘর, এটা পুরোটা। আর এটা একটা ঘর, দোকান ঘর, মিডিলে শাটার আপনার 8 ফুট নয়, 7.5 ফুট মতো আছে। এটা হ্যাঁ, ওটাও দোকান ঘর হবে। ওই যে দেখছেন প্রতিটা খপ দোকান ঘর মতো হবে। এটা একটা মার্কেট হবে, আপনারা চাইলেই এখন থেকে বুকিং করতে পারেন। বিল্ডিং হচ্ছে, জায়গার স্থানের নাম আপনাদেরকে বলছি, এই হচ্ছে রিমা মেডিকেলের রাজু ডাক্তার বিল্ডিং। এ হচ্ছে বাসার কাকার সাইকেলের দোকান বাড়ি, সব এটাই হচ্ছে বিল্ডিং। তো এখানে ঘর হচ্ছে, এখানে আপনারা চাইলে দোকান বুকিং করতে পারেন, এখন থেকেই বুকিং চালু। এই সুন্দরভাবে দেখেন রাস্তার ফ্রন্ট মুখ সব কিছুই পাবেন, সামনের দোকান পেছনের দোকান। আজকে আমরা কাজ করব, এই যে দেখছেন চেম্বারগুলো খুব মানে অগোছালো হয়ে আছে, কাঠ পড়ে আছে, ইট ফাট পড়ে আছে। আমাদের মিস্ত্রি এখানে আছে, এগুলো পরিষ্কার করে এর ওপর পত্তন হবে, মানে নিচে একটা চেম্বার, উপরে হবে এবার পায়খানা বাথরুম। এই কলমটাকে তোলা হবে, এটাকে তোলা হবে, দিয়ে এটা পত্তন হবে। তো আজকে আমরা এটা পত্তন করে এটা গেঁথে আজ পায়খানা বাথরুম শুরু করব কাজ। তো ভিডিও দেখতে পাশে থাকুন, এভাবে আমরা আপডেট দিতে থাকবো। আর বিশেষ করে কাজ দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো জায়গায় যদি ফল্ট থাকে তাও জানাবেন। এক হয় শিখবো, শেখাবো, এভাবেই তো দুনিয়া। তো চলুন, ওই যে দেখছেন একটা জিনিস, এখানে আমাদের রাজু ডাক্তারের রিমা মেডিকেল, মানে রাজু ডাক্তার কাকা কালকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেছেন, খুব ভালো একটা বিষয়। আর আমাদের লিভার আসছে শাবল হাতে করে। শাবল কি হবে, কোথায় লাগবে? ওই কলমে লাগবে। কলমে কি হবে? কলমটা খোলা হয়, তো শাবল লাগবে। হ্যাঁ, যে কলমটা অতই তুলতে হবে। আচ্ছা, এই চাদর খুলবেন না? হ্যাঁ, খুলবো এইবার, ঠান্ডা পড়ছে তো একটু। আচ্ছা, ঠান্ডা এই দিক থেকে হাওয়াটা সম্পূর্ণ আছে, মানে ফাঁকা তো পুরো মাঠ, এইদিকে সম্পূর্ণ হাওয়াটা আছে। জমিটা তুলে না, কোন রায়ের জমিটা? এই সামনে গাছা। ও আচ্ছা, ঠিক আছে। ঢাকনা বেশি মুদি দাও না কোনা, হ্যাঁ ঢাকনা কোনা তো বেশি দাও, ঢাকনা পিলেন না যে গো। হ্যাঁ, এই ঢাকনাগুলো ঢেকে দাও কাকা, একবার ছোট করো। তাহলে কাজ করতে ঢুকে পড়বা ভিতরে। হ্যাঁ, ঢোকা দরকার না ঢাকা দরকার, এই চেম্বারের ভিতর। এই কলমটা খোলা। কাজ করলে আমার কোনো লাভ হয় না। আমাদের এটা হেড মিস্ত্রির কাজ দেখেন, বুঝি ইট পরিষ্কার।
আমাদের এই মিস্ত্রির একটা বৈশিষ্ট্য, যা বলা হয় তাই করবি। হ্যাঁ, মানে মিস্ত্রি মানুষ, মনে অহংকার নাই যে আমি মিস্ত্রি বলি ইট পরিষ্কার করবো বা এই নোংরা পরিষ্কার করবো। দেখেন মিস্ত্রির মানুষ হয়ে ইটগুলো পরিষ্কার করছি। হ্যাঁ, এরকম মিস্ত্রি দিয়ে কাজ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুক এক্ষুনি।